4G ক্যামেরা কিনেছেন বা কিনতে চাচ্ছেন, অনেকেই ফোন করেন কেনার পরে যে ভাই ভালোভাবে সিগন্যাল পাচ্ছি না, বা ক্যামেরা লোডিং হয়, বাফার করে বা অফলাইন দেখায়। তো তাদের কথা চিন্তা করে আজকে এই ভিডিওটা করছি। একদম সুন্দরভাবে বুঝিয়ে দিব, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, অথবা ক্যামেরা কেনার পর সমস্যায় পড়বেন না। প্রথমত আমাদেরকে এটা বুঝতে হবে যে মোবাইল ফোনের নেটওয়ার্ক কিন্তু আমাদের ঘরে বা আমাদের প্রত্যেকটা স্থানে সেম স্ট্রংলি পায় না। কোথাও একটু দুর্বল থাকে, কোথাও অনেক বেটার সিগন্যাল পায়। যেহেতু মোবাইল ফোনের নেটওয়ার্ক সব জায়গায় সেম সিগন্যাল পায় না, তাই আমরা যেখানে নেটওয়ার্ক কোয়ালিটি স্ট্রং সেখানে ক্যামেরা সেট করব, তাহলে এই সমস্যাগুলো হবে না। সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে আগে মোবাইল ফোনের নেটওয়ার্ক কোয়ালিটি চেক করতে হবে। এই জন্য আমরা একটা অ্যাপ ব্যবহার করব যার নাম হচ্ছে নেট মনস্টার। এটা আমরা প্লে স্টোরে পেয়ে যাব। এরপরও ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে রাখবো। আমি এখন স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে চেক করবেন। প্লে স্টোরে আপনি নেট মনস্টার লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। তো যখন অ্যাপটা আসবে আপনারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি ওপেন করছি। ওপেন করার পর দেখুন ডান দিকে কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে একটা আছে হচ্ছে RSSI, RSRP, RSRQ এবং SNR। এই অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে আপনি যদি ভালো কোয়ালিটি পেতে চান, অবশ্যই RSSR যেটা, এটা আপনাকে 50 থেকে 85-র মধ্যে থাকতে হবে, তাহলে আপনার সিগন্যাল খুবই স্ট্রং আছে, আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর যদি এটা দেখেন যে 85 থেকে 100-র মধ্যে আছে বা 100-র নিচে আছে, তাহলে কিন্তু নেটওয়ার্কের খুবই বাজে অবস্থা। এরপরে আমরা যেটা দেখব যে RSRP, এটা যদি আমরা দেখি যে 80 থেকে 100-র মধ্যে আছে, তাহলে ভালো, আমরা নিশ্চিন্তে ক্যামেরা ব্যবহার করতে পারবো। আর যদি দেখি যে না, এটা 100 বা তার বেশি উপরে আছে, 110, 20 বা 100, তাহলে নেটওয়ার্ক দুর্বল। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে RSRQ, এটা যদি আমাদের -3 থেকে আমাদের -15-এর মধ্যে থাকে, তাহলে নেটওয়ার্ক কোয়ালিটি মোটামুটি ভালো আছে। আর যদি 15-এর চেয়েও বেশি হয়ে যায়, তাহলে নেটওয়ার্ক কোয়ালিটি খারাপ আছে। এরপরে আমরা যেটা চেক করব সেটা হচ্ছে যে SNR, এটা যদি আমাদের 20 বা তার বেশি থাকে, তাহলে খুবই ভালো। আর যদি 0 থেকে 13 বা তারও বেশি হয়ে যায়, মানে তার চেয়েও কম থাকে, তাহলে কিন্তু নেটওয়ার্ক কোয়ালিটি খুবই বাজে। তো এই বিষয়গুলো আমরা আগে চেক করে তারপরে ক্যামেরা নিব। আর সাধারণত আইমো এবং ইসভিজের যে 4G ক্যামেরাগুলো আছে, এগুলো কিন্তু আপনার অন্য ক্যামেরার তুলনায় 4G সিগন্যাল রিসিভ করার ক্ষমতা অনেক বেশি। তো আপনাদের যাদের স্ট্রং ক্যামেরা দরকার বা সিগন্যাল দুর্বল আছে, সেসব জায়গায় ব্যবহার করতে চান, তারা কিন্তু এই ব্র্যান্ডগুলোর ক্যামেরা নিতে পারেন। অথবা যে কোনো ব্র্যান্ডের 4G ক্যামেরা, 4G রাউটারের জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আপনি অ্যাপটি ইনস্টল করে সেটাকে স্ক্রিনশট আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিতে পারেন। আমরা তাহলে বলে দিতে পারবো যে আপনার ওইখানে কোয়ালিটি কত ভালো আছে বা এটা চলবে কিনা ভালোভাবে। এছাড়াও যেটা করতে পারেন, আপনি অবশ্যই আপনার ওইখানে যে অপারেটরগুলো আছে, রবি, গ্রামীণফোন, সবগুলাই আপনি একটি একটি সিম মোবাইলের মধ্যে ঢুকিয়ে চেক করবেন। একসাথে 2 সিমেরটা চেক করবেন না, একটা সিমের চেক করবেন এবং অবশ্যই 4G অন করে নেবেন। আর আরেকটা বিষয় মাথায় রাখবেন যে ক্যামেরাটা ঠিক যেই স্থানে সেট করবেন, যেই পজিশনে সেট করবেন, ঠিক ওই জায়গায় গিয়ে আপনি নেটওয়ার্ক কোয়ালিটি চেক করবেন। এখন আপনি সেট করবেন ঘরের এক কোণায় আর চেক করতেছেন আরেক জায়গায়, এইভাবে করে লাভ নাই, কারণ আপনি যেখানে সেট করবেন সেইখানে চেক করে নেবেন। অথবা আপনারা যাদের মনে করেন যে 4G ক্যামেরা নিচ্ছেন, যে আপনার বাসায় ব্রডব্যান্ড নাই, আপনারা মোবাইল ডেটা ব্যবহার করেন, আপনারা কিন্তু চাইলে 4G সিম রাউটার নিতে পারেন। সেক্ষেত্রে অনেকগুলো ডিভাইস ব্যবহার করতে পারবেন। তো আশা করি এই ভিডিওতে আমি 4G ডিভাইস সম্পর্কে বা নেটওয়ার্ক সিগন্যাল সম্পর্কে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ।